তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পার লাইট পুরো চালু হয়ে গেছে। তো বন্ধুরা আমার কাছে একটি এলইডি পার এসছে রিপেয়ারিংয়ের জন্য, এই যে দেখতে পাচ্ছ। তো এটির মধ্যে প্রবলেম হচ্ছে যে মেন যে সার্কিটটা আছে 33 ভোল্ট যে সার্কিটটা, তো ওই সার্কিটটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আমি প্রথমে এর যে স্ক্রুপ আছে সব, তো ওই স্ক্রুপগুলো আমি খুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এটা ফুল রিপেয়ারিং করব, তার আগে এই নাটগুলো খুলে নেব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এরকম নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে যত স্ক্রুপ ছিল সব খুলে নিয়েছি আমি এবং এটিকে ওপেন করব। তো আমি এখানে ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি খুলে রেখেছিলাম, এইটি হচ্ছে ওর মেন ড্রাইভার 33 ভোল্ট আউটপুটের। তো এটাকে রিপেয়ারিং করা হবে, কিন্তু রিপেয়ারিং করলে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো এটিকে রিপেয়ারিং করব না, এটিতে নতুন সার্কিট লাগাবো যাতে তাড়াতাড়ি খারাপ না হয়ে যায়। তো নতুন সার্কিট এতে লাগাবো আর যে খারাপ আছে সেটাকে সাইডে রেখে দেবো। এখানে ভালো সার্কিটটা আমি নিয়ে নিচ্ছি এবং খারাপটা রেখে দিচ্ছি। তো তার আগে এটি একবার চেক করে দেখে নেব ফিটিং করার আগে। তো যেটা যেখানে কানেকশন হয় সেটা সেখানে কানেকশন করে একবার দেখব। ফ্যানের জন্য 12 ভোল্ট আর যে ডিসপ্লে আছে তার জন্য 33 ভোল্ট এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য 220 ভোল্ট যেখানে হবে সেখানে লাগিয়ে আগে টেস্টিং করব, তারপর সব ফিটিং করব যেখানে যা ছিল স্ক্রুপ টুরুপ লাগিয়ে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো প্রথমে আমি এগুলো কানেকশন করে নিই, তারপর টেস্টিং করে দেখব। তো এখানে কানেকশন করা কমপ্লিট এবং এটিতে পাওয়ার সাপ্লাই দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এলইডি পাওয়ার পুরো ওকে চালু হয়ে গেছে। তো তোমাদের সামনেটা একটু দেখাই, এই যে সামনে দেখতে পাচ্ছ কিছু এরকম। তো বন্ধুরা নতুন সার্কিট লাগানোর ওই একটাই উদ্দেশ্য, যাতে এলইডি পাওয়ারটি বেশি দিন ধরে চলে এবং তাড়াতাড়ি খারাপ না হয়ে যায়। তো লাইনটি বন্ধ করে নেবো প্রথমে এবং যেখানে যা ছিল ভালো করে সেটিং করে দেব। তো আমি প্রথমে সেটিং করে নিচ্ছি। তো ফিটিং করা হয়ে গেছে এবং ফিটিং করার পরে এই যে দেখতে পাচ্ছ জ্বলছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।